বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে 126 পৃষ্ঠার চোখ ভালো রাখার উপায় সম্পর্কে পাঠ্য বইয়ের বিষয়টি আলোচনা করা হবে। আমাদের চোখ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, শুধু গুরুত্বপূর্ণ নয়, সেন্সিটিভ একটি অঙ্গ। অর্থাৎ চোখে জ্বালা পোড়া হলে কিন্তু আমরা সহ্য করতে পারি না। এটির যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন, যেন এটিকে ত্রুটিমুক্ত রাখা যায়। বিভিন্ন উপায়ে আমাদের চোখ ভালো রাখা যায়। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা যেতে পারে। গুরুত্বপূর্ণ কথা ক নম্বর দেওয়া আছে, সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই জরুরি বা খুবই দরকারি। ভিটামিন, কোন কোন ভিটামিন প্রয়োজন চোখের জন্য? এ, সি ও ই সমৃদ্ধ খাবার খেতে হবে। ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো একটু ক্ষার জাতীয় হয়, যেমন আনারস, গাঢ় সবুজ শাকসবজি, ফল ও চোখের জন্য খুবই ভালো। আরেকটা জিনিস এখানে দিইনি কেন, সেটা হচ্ছে মাছ। ছোট ছোট মাছ চোখের অনেক উপকার করে। গাজর, মাছ, ব্রকলি, গম, মিষ্টি কুমড়া। এরকম অনেকে মিষ্টি কুমড়া পছন্দ করে না। আমার ভিডিও দেখছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না, কিন্তু মিষ্টি কুমড়া ভিটামিন এর একটি অনেক বড় উৎস। পাশাপাশি মিষ্টি কুমড়ার যে বীজ আছে, সেটা যদি তোমরা অল্প একটু হালকা উত্তাপে ভাজা করে খেতে পারো, তাহলে তোমাদের স্মৃতিশক্তি বাড়বে। পৃথিবীর কোনো বীজে এত পরিমাণ উপকারী কিছু নেই যার কারণে তোমার স্মৃতিশক্তি বাড়ে, যেটা মিষ্টি কুমড়ার বীজে আছে। হলুদ ফল যেমন পাকা পেঁপে, আম ইত্যাদি পরিমিত পরিমাণে খেতে হবে। খ, চোখের সঠিক যত্ন নেয়ার জন্য সঠিক জীবন ধারণের পদ্ধতি মেনে চলা গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের পর শরীরের মতো চোখও ক্লান্ত হয়ে পড়ে। চোখকে পুনরায় সতেজ করতে সারা রাত ঘুমানো প্রয়োজন। আর আমরা সারা রাত দেখা যাচ্ছে গিয়ে মোবাইল চালাই। দিনে মানে ঘুমোই, কিন্তু বইয়ের নিয়ম মানি না বলে আমাদের আয়ুষ্কাল দিন দিন কমে যাচ্ছে, আমরা দুর্বল হয়ে পড়ছি। তাই এই নির্ধারিত সময়ে ঘুম নিশ্চিত করতে হবে। গবেষণায় দেখা গেছে ধূমপানও চোখের ক্ষতি করে। প্রিয় শিক্ষার্থীরা, ঘুমের কথা আসলো যখন একটা কথা বলে রাখি, আমাদের উচিত হয় 10টা পরবর্তী সময়ে ঘুমিয়ে পড়া, এবং যাদের খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে 10টা পরবর্তীতে ঘুমিয়ে পড়া, এবং চেষ্টা করতে হবে আমরা 4টা বা তার আগে ঘুম থেকে ওঠা। প্রয়োজনে তুমি 7টার সময় ঘুমোতে পারো। ঈশার নামাজ পড়ে আগেই খাওয়া দাওয়া করে নেবা, ঈশার নামাজ পড়ে তারপর ঘুমাই যাবা। তারপর ওই রাত্রি উঠবা, ভোর রাত্রির একটু আগ দিয়ে ফ্রেশ হলে একটু আল্লাহর ইবাদত করলে, তারপর পড়াশুনো করতে পারো বা প্রয়োজনীয় কাজগুলো করতে পারো, তারপরে ফজরের নামাজ পড়তে যেতে পারো। এতে তোমার শরীরের ফিটনেস ভালো থাকবে। এছাড়া গবেষণা দেখা গেছে ধূমপান চোখে ক্ষতি করে, তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে। তাহলে সুখ টান দেবে কি করে মানুষ? চোখের ক্ষতি করে ধূমপান, সব ক্ষতি করে। তারপরেও সিগারেট তো যারা খায় তারা খায়। কেউ যদি রোদ থেকে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই অতিবেগুনি রশ্মি প্রতিহত করতে পারে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সানগ্লাসগুলো একটু দামি হতে হয়। টাকা খরচ না করে দেখা যাচ্ছে 30 টাকা সানগ্লাস পরে বেড়ালি, সেতে চোখের কোনো উপকার করে না, বরঞ্চ আরও ঘেমে চোখ ক্ষতি করে। তেল দিয়ে রান্না করার সময় কিংবা ঝালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত কণা ছিটকে আসে, অর্থাৎ যে উত্তপ্ত কণাটা ছিটকে আসে, বেশিরভাগ ক্ষেত্রে সেটার নাম হচ্ছে ফোটন, ফোটন কণা। তখন খুব সাবধানে থাকতে হবে।
তাছাড়া কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার সেফটি গ্লাস, যেটা বলে সেফটি গগলস, পরা বুদ্ধিমানের কাজ। যেহেতু তোমরা বুদ্ধিমান, তাহলে তোমাদের উচিত হবে এগুলো পরিধান করা। গ নম্বর, আবসা বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে সব কিছু চোখের খুব কাছে এনে দেখতে হয়, অর্থাৎ অল্প আলোয়, সেটি চোখের জন্য ক্ষতিকর। অনেকে পড়তে বসো খুব অল্প আলোয়, এটা চোখের জন্য ক্ষতিকর। অবশ্য নামাজের সময় অল্প আলো দিলে সমস্যা হয় না, কারণ দেখা যাচ্ছে যখন দীর্ঘায়িত নামাজ পড়ে মানুষের নয়তো অতিরিক্ত আলোয় আরও মাথায় যন্ত্রণা করে। কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে আমরা একটা জিনিস যখন খুব নিখুঁতভাবে দেখে দেখে পড়ি, তখন কম আলো না দিয়ে আলোটা বাড়াতে হবে। ঘরের আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়তে অসুবিধা না হয়। চোখে যখন ক্লান্ত মনে হবে তখন না পড়ে বিশ্রাম নেওয়া ভালো। তারপর তাই বলে এমন না যে কালকে তোমার এসএসসি পরীক্ষা আর তুমি দেখা যাচ্ছে যে ঘুম দিচ্ছ, পরীক্ষার 10 মিনিট আগে দেখা যাচ্ছে উঠে চলে যাচ্ছ দৌড়ে পরীক্ষা দিতে, এমন করা যাবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে অবশ্যই। তাই সঠিক দূরত্বে রেখে বই পড়তে হবে। তুমি হয়তো বা খেয়াল করেছো অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। অবশ্যই চোখে দিয়ে পানিও পড়ে আমরা যখন দীর্ঘায়িত সময় গেম খেললে বা একটা ভিডিও দেখলেও। দীর্ঘক্ষণ টেলিভিশন বা মোবাইল বা কম্পিউটার ব্যবহার এ চোখের ক্ষতি হয়। ডিভাইস স্ক্রিনে নিজে ক্ষতিকর নয়, তবে চোখকে দীর্ঘক্ষণ নিকটে ফোকাস করে রাখাই মূলত এর জন্য দায়ী। এই লাইনটা গুরুত্বপূর্ণ, বর্ণনার মধ্যে অবশ্যই লিখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে। ডিভাইস স্ক্রিন নিজ এ ক্ষতিকর নয়, তবে চোখকে দীর্ঘক্ষণ ফোকাস করে রাখাই হচ্ছে গিয়ে মূলত এর জন্য দায়ী। তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব থেকে বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা উচিত। অর্থাৎ আগের দিনে যখন মানুষ আলিফ লাইলা দেখতো তখন যেমন বিরতি দিত, তেমন তোমাদেরও একটা দীর্ঘক্ষণ কোনো মুভি বা দেখা যাচ্ছে কোনো থ্রিলস, ট্রেলার্স এগুলো দেখলে, সিরিজ দেখলে বিরতি নিয়ে নিয়ে দেখা উচিত। যদিও এগুলো দেখে তেমন মানুষের লাইফে কোনো উপকারই আসে না, তারপরে তোমরা যদি স্বভাব থাকে পরিবর্তন না করতে পারো, তাহলে তোমাদের উচিত হবে এর মাঝে মাঝে বিরতি নেওয়া। তা নাহলে সুন্দর চোখ, আল্লাহ দেয়া ফ্রি টাকার চোখ, এটা থাকবে না। থাকবে দেখা যাচ্ছে চোখে কম দেখবা, বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে চলতে হবে। চোখে 4 চোখ, কারো 8 চোখ হয়ে যাবে অবস্থা চশমার জন্য। প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য দূরে তাকানো উচিত, যখন বিশেষ করে কোনো মনিটরে চোখ রাখার কাজ করতে হয়। এই লাইনটা ঠিক এর জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য বাইরের দিকে তাকাতে হবে যখন কম্পিউটারের মনিটরে আমরা কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল এবং এটি ছিল তোমাদের 5ম অধ্যায়ের সর্বশেষ ভিডিও। পরবর্তী ভিডিওয় আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।